বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে 27/3/2025 26শে রমজান। আমরা এসএসসি 2025 বাগাতিপাড়া বালিকা উচ্চ বিদ্যালয়ে মানবিক এবং বিজ্ঞান বিভাগে সকল প্রাইভেট ছাত্রীদের আমার সশ্রদ্ধ সালাম, আসসালামু আলাইকুম। তোমাদের আমরা দীর্ঘ 6টি বছরই পড়িয়েছি এবং 9-10 আমি ফিজিক্স কেমিস্ট্রি পড়িয়েছি, স্যাররা ম্যাথ পড়িয়েছেন। তো আমার মনে হয় আমরা তোমাদের সর্বোচ্চ দেওয়ার চেষ্টা করেছি। তোমরা কিছু দিতে পারছো কিনা সেটা তোমাদের সফলতা ব্যর্থতা সেটা পরীক্ষায় প্রমাণ করবে। একটা বিষয় হচ্ছে এসএসসি পরীক্ষার সবচেয়ে ইম্পর্ট্যান্ট জিনিস হলো তোমার প্রথমত অ্যাডমিট নিয়ে যাওয়া, অ্যাডমিট কার্ড নিয়ে যাওয়া, অ্যাডমিট রেজিস্ট্রেশন কার্ড এগুলো ভালো করে নিতে হবে এবং টাইমলি করতে হবে। এসএসসি পরীক্ষা 10টায় শুরু হয়, তোমাদের 9:30টায় হলে ঢুকতে হবে। এভাবে টাইম ম্যানেজ করে পরীক্ষার দিন আগের দিন রাত্রেবেলা অ্যাডমিট কার্ড নিছো কিনা, কলম নিছো কিনা, রেজিস্ট্রেশন কার্ড নিছো কিনা এটা খেয়াল রাখবে এবং প্রত্যেকটার একটা করে ফটোকপি রাখবা, যাতে হারালেও ফটোকপি কিন্তু নিয়ে এসো না, হারালেও যাতে ওইটা দেখে আবার বোর্ড থেকে নিয়ে আসা যায়। তবে হারাবে না, তোমরা সচেতন আছো। আর একটা বিষয় হচ্ছে যে পরীক্ষা কিন্তু অনেকে বেশি ভালো পড়ছে, অনেক পড়ছে, পরীক্ষা হলে যা মানে ইয়ে হয়ে গেছে, মানে তাদের মনোযোগ আসছে না, নার্ভাস হয়ে যাওয়াতে কি লিখবে করতে করতে পরীক্ষাটা খারাপ হয়ে যায়। মানে আমাদের অনেক দিনের অভিজ্ঞতা, তো আমি 2003 সাল থেকে তোমাদের টিচিং প্রফেশনে আছি। আমি এসএসসি পরীক্ষার পর থেকে টিচিং প্রফেশনে আছি এবং ছাত্রদের সাথে ওঠা বসা, যে কারণে আমরা অনেক দেখছি যে পরীক্ষা অনেক ভালো পড়ে, পরীক্ষা যায় পরীক্ষা পড়ে। এরকম যাতে না হয়, একদম মনে করবা যে স্কুলে পরীক্ষা দিচ্ছি। হ্যাঁ, এবং যেটা ভালো লাগে সেটা প্রথমে লিখবা, আর লিখার ভিতরে কাটাকাটি করবা না। সায়েন্সের বিষয়গুলোতে যা পারবা তাই লিখবা, ভাবি যাবি লিখলে স্যারের মেজাজ খারাপ হবে, মার্কে দিবে না, ঠিক আছে? আর যদি একবার তোমার খাতার উপরে ব্যাড ইফেক্ট পড়ে তাহলে পুরো খাতাটাই কেটে দেবে, বিশেষ করে যারা অঙ্ক, বিজ্ঞান এই সাবজেক্টগুলো। আর অন্যান্য সাবজেক্টগুলো লেখাটা পরিষ্কার লিখবা, এর মধ্যে কাটাকাটি করবা না। যদি কাটাকাটি করো তাহলে ওই খাতাটা দেখবে খুব নিখুঁতভাবে দেখবে, তখন একটা খুঁটে খুঁটে বানান সহ দেখবে। যার কারণে এই কাটাকাটি করবা না, একদম ফ্রেশ যা লিখেছো ভেবে লিখবা। যদি কোনো মতে একটু ভুল লেখা থাকে এক টানে দিবা, দিয়ে আবার লিখবা। আর রেজিস্ট্রেশন নাম্বার আর রোল নাম্বার প্রথমে পূরণ করতে কখনো ভুল করবে না, এবং স্যারে যখন সই করবে, সই করার সময় তুমি অবশ্যই স্যারে করে স্যার একটু দেখে নেন। আর সেট কোড পূরণ করছো কিনা, নবীন থেকে সেট কোড কিন্তু অনেকে পূরণ না করে চলে যায়, তখন ফাঁকা থাকে। আমরা তো প্রশ্ন তো তোমাদের কাছে চলে যায়, আমরা তো বুঝতে পারবো না যে কোনটা সেট কোড তোমার কওয়া না খাওয়া। তুমি ধরো কওয়া লিখছো, তোমাকে আমি ফোন করে না মারতো, আমাদের 3টার ভিতরে খাতা পোস্ট অফিসে বুক করতে হয় অমাসিক। তাহলে সেট কোড যদি ভুল হয় তাহলে কিন্তু পরীক্ষা ফেল হয়ে যাবে, কারণ তোমার প্রশ্ন আসবে না। তো আমরা তোমাদের জন্য সর্বোচ্চ চেষ্টা করেছি, তোমরা সর্বোচ্চ চেষ্টা করে পরীক্ষা দিবা। আর আরেকটা বিষয় হচ্ছে যে যেহেতু পরীক্ষা হচ্ছে এবার কিন্তু অন্তর্বর্তী সরকারের মধ্যে হচ্ছে, এই জন্য প্রশাসন কিন্তু খুবই প্রশাসনকে করা থাকে। হ্যাঁ, তোমরা পরীক্ষার হলে অবশ্যই নিজেকে সতর্ক রেখে পরীক্ষা দেবা, ঠিক আছে? যে পরীক্ষাগুলো যাতে তোমার কোনো ক্ষতি না হয়, এক্সপেল না হয়, এরকম করে পরীক্ষা দেবা। অবশ্যই নিজেকে সতর্ক বলতে বোঝাচ্ছি যে আশপাশে কোনো সিরিগুলো থাকতে পারে, এগুলো দেখে নিবা। বা কেউ ডিস্টার্ব করলে তাকে স্যারে বলবা, কক্ষ পরিদর্শক বলবা যে স্যার আমাকে ডিস্টার্ব করছে, ঠিক আছে? তো আরেকটা বিষয় হচ্ছে যে আমাদের প্রথম পরীক্ষা ভালো হওয়া মানে কিন্তু ভালো স্টার্ট মানে ভালো কিছু কিন্তু। হ্যাঁ, এবার পরে প্রথম পরীক্ষাটা অন্তত সুন্দর করে দিবা, প্রথম প্রশ্নগুলো লিখবা, তারপরে সিরিয়ালি লিখবা এবং সবগুলো কমপ্লিট করে লিখবা, মানে সবগুলো কমপ্লিট করে আসবা, এক মার্কও ছেড়ে আসবা না, যা পারো তাই লিখে চলে আসবা। তো ঠিক আছে, তোমাদের জন্য শুভকামনা রইল, তোমরা ভালো পরীক্ষা দাও, ভালো রেজাল্ট করো, ভালো জায়গায় যাও, ভালো পড়াশোনা করে তোমাদের জীবনকে সমৃদ্ধ করো, আর আমার জন্য দোয়া করবে। হ্যাঁ, ওই পর্যন্তই। এখন আমাদের তৈরুল স্যার বলছেন, তৈরুল স্যার কিছু কথা বলবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। এসএসসি 2025 বিদায়ী ছাত্রীদের উদ্দেশ্যে দুটি কথা বলতে চাই। রবিন স্যার অনেক কথাই বলেছেন, যত গুরুত্বপূর্ণ কথা ছিল স্যার শেষ করেছেন, আর আমার তো বলার কিছুই রাখেননি স্যার। তারপরেও দু একটা কথা বলতে চাই।
পরীক্ষা মানে কিন্তু একটা ভীতিকর পরিবেশ। সে যে পরীক্ষা যে অবস্থায় দেও না কেন, আমরা টিচার, আমরা যখন পরীক্ষা দিতে যাই, কোনো একাডেমিক পরীক্ষা হোক বা যে কোনো পরীক্ষা হোক, তাও ভিতরে একটা ভয় কাজ করে। তো এই ভয়টাকে জয় করতে হবে তোমাকে। প্রশ্ন যেটাই হোক, মনে করতে হবে যে প্রশ্ন সহজ, আমরা সঠিকভাবে সকল প্রশ্নের অ্যান্সার করব। এটা। আর স্যার যেমন বললেন যে চারপাশের পরিবেশটাও দেখতে হবে, যে কোনো সিরকুট আছে কিনা। আমরা প্রথমে যে আগেগুলো খেয়াল করব, যে আমার পাশে, বা অনেক সময় আমি নিজে করি না, কিন্তু অন্যরা যখন করে, করা হয়ে গেলে সেটা নিজের কাছে না রেখে ফেলে দেয়। এটা মাঝে মাঝে চেক করতে হবে। যদি পাও নিজে ধরবে না, না ধরে বলবে যে টিচাররা থাকবে, তাদেরকে বলবে যে স্যার এখানে এই কাগজটা পড়ে আছে, দেখেন তো, ফেলে দেয়। এইভাবে আগাতে হবে। আর দীর্ঘ 6টা বছরই, প্রায় স্যার যেমন বললেন 6 বছরই তোমাদের কাছে আমরা ছিলাম। আমরা কতটুকু দিতে পেরেছি, তোমরা আর নিতে পেরেছো কতটুকু, সেটা তোমাদের জানা। এই 6 বছরে অনেক সময় তোমাদের উপরে করা হয়েছে, অনেকেও মনে কষ্ট পেয়েছো। তো সেই বিষয়গুলো থেকে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি, যে এগুলো কিন্তু আমাদের অনাকাঙ্ক্ষিত, আর তোমাদেরকে কষ্ট দেওয়ার জন্য আমরা কোনো কড়া কথা বলি না, জাস্ট তোমাদের ভালোর জন্য। তো সেই বিষয়গুলো অবশ্যই তোমার সুন্দর দৃষ্টিতে দেখে আমাদের ক্ষমা করে দিবে। আর তোমাদের জন্য দোয়া, ভালোবাসা, স্নেহ, মমতা সব কিছুই আমাদের আছে, আজীবন থাকবে। আর একটা বিষয়, পরীক্ষায় একটা প্রশ্ন কম লেখা হোক তাতে ক্ষতি নেই, কিন্তু রোল নাম্বার, রেজিস্ট্রেশন নাম্বার, সেট কোড, বিষয় কোড, এই বিষয়গুলো অবশ্যই খেয়াল রাখতে হবে, যেন উপরে এই ফাঁকা ঘরে ওগুলো লিখতে হবে। লেখার পরে যেটা পেয়েছো সেটা আবার পূরণ করতে হবে। আর যখন বিষয় কোড লিখবে, অ্যাডমিটে প্রত্যেকটা বিষয়ের বিষয় কোড থাকে, অ্যাডমিট দেখে লিখবে। মুখস্থ কোনো কিছু লেখা যাবে না। আবার খাতা লেখা হয়ে গেছে, তোমার সময় আছে, রিভিশন করছো, মুখস্থ রিভিশন নয়, খাতা কী লিখছো সেটা পড়ে রিভিশন দিবে। কারণ যদি মুখস্থ রিভিশন দিই, আমি যেটা মুখস্থ লিখেছি ওটি ওরা ভুল ধরা যায় না। আর গণিতের ক্ষেত্রে চিহ্নর পরিবর্তন বা চিহ্নর বিষয়টা খুব গুরুত্ব সহকারে দেখতে হবে। অনেক সময় মনে হয় যে আমি লিখছি সঠিক, কিন্তু চিহ্ন ভুল হয়ে যায়, প্লাসের জায়গায় মাইনাস, মাইনাসের জায়গায় প্লাস। আবার প্রশ্ন পাওয়ার পরে পুরো প্রশ্ন পড়ে আনসার করতে হবে, কেননা প্রশ্নে মানের পরিবর্তন থাকে। যেখানে 5 দিয়ে করে গেছো সেখানে হয়তো 7 দেওয়া আছে। অনেক সময় এই ভুলগুলো কিন্তু হয়ে যায়। তো যাই হোক, আর কিছু নয়, তোমরা পরীক্ষা দাও ভালোভাবে, ভালো কিছু করো, দেশ ও জাতির উন্নয়নে তোমাদের অবদান অনস্বীকার্য। আর তোমাদের উত্তরোত্তর উন্নতি কামনা করে শেষ করছি। আসসালামু আলাইকুম। এবার তোমাদের মাঝে রুবেল স্যার তার গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। এসএসসি 2025 গলাচিপা বালিকা উচ্চ বিদ্যালয়ের আমাদের বাইরের ছাত্রীরা, তোমাদের তৈরুল স্যার যেমন বললো, তৈরুল স্যার সবই বলে গেছেন, বাকি তৈরুল স্যার বলে গেছেন। এখন তারপরও একটা কথা বলি, হ্যাঁ, যেহেতু আমি গণিতের মানুষ, সেহেতু গণিতের বিষয়টা একটু বলি। তোমরা বিশেষ করে গণিতে, আমি জানি তোমরা অনেক অনেক ভালো করবে তোমরা সবাই, তারপরেও যে বিষয়টা একটু বলবো সেটা হচ্ছে এই জ্যামিতি অংশ, যেটা তোমরা বেশি ভয় পাও, তাই না? এটা ভয় পাওয়ার কিছু নাই। তোমাদের সম্পাদ্যটা একটা কমন পাবে সবাই, তাই না? এছাড়াও 7 অধ্যায় থেকে তোমরা হচ্ছে একটু ভালো করে পড়বে, ওখান থেকে তোমরা একটা কমন পেয়ে যাবে। এখন এই বাদ বাকি যেটা থাকলো, আরও 2টা থাকলো, সেই 2টার মধ্যে আরও একটা নতুন করতে হবে। ওই অংশটাতে তোমরা দেখো যে বেসিক যে আলোচনাটা আছে, বেসিক বিষয়টা, ওইটা থেকে যদি তুমি বুঝে তোমার যে বেসিকটা আছে সেটার উপরে থেকে যদি তুমি প্রমাণটা মিলাও, তাহলে কিন্তু হয়ে যাবে। ওই যেটা আছে, তহিরুল স্যার যেটা করাইছে, রুবেল স্যার যেটা করাইছে, ওইটাই হুবহু করতে হবে এরকম না। তোমাকে একটা জ্যামিতির প্রমাণ দেখাতে হলে তুমি কিভাবে দেখাবে? সর্বসমতা দিয়ে দেখাবে, কিংবা বিপ্রতীপ কোণ দিয়ে দেখাবে, একান্তর কোণ দিয়ে দেখাবে, দেখাবে তো এভাবে একই বিষয় দেখো অনেকভাবে প্রমাণ হতে পারে। সুতরাং তোমাদের যে বেসিকটা আছে সেটার আলোকে তোমরা প্রমাণ মিলায় রেখে আসবে, তোমরা মার্ক পেয়ে যাবে। তো এই তোমাদের দেখা যাচ্ছে 7টা প্রশ্নের উত্তর করতে হয়, তোমাদের বেশিরভাগ ক্ষেত্রে
ছাড়া পরে জ্যামিতি অংশটা। তো আমি তোমাদের কাছে একটাই মানে মেসেজ দিতে চাই, সেটা হচ্ছে জ্যামিতি অংশ যেন তোমরা 20 মার্কের অ্যান্সার করে আসো সবাই। আমরা যেন পরবর্তীতে না শুনি যে স্যার কস উঠে গেছে, খস উঠে গেছে। আমি জানি তোমরা সবাই পারবে, কারণ তোমরা সবাই কমন পাবে, কিন্তু হয়তো দেখা যাচ্ছে হুবহু নাই, একটু 19-20 আছে বা একটু কমন আছে। ওইটা যদি তুমি তোমার হচ্ছে পোস্ট বেসিক যেটা আমরা তোমাদের শিখাইছি বেসিক, ওইটার আলোকে যদি তুমি অ্যান্সার করো দেখবে যে ইনশাল্লাহ হয়ে যাবে। আর রোল নাম্বার, রেজিস্ট্রেশন নাম্বার বা হচ্ছে বিষয় কোডের ব্যাপারে স্যার যেটা বললো, এটা অবশ্যই সর্বপ্রথম তোমাদেরকে মাথায় রাখতে হবে যে রোল নাম্বার, রেজিস্ট্রেশন নাম্বার সঠিক আছে কিনা। তোমরা অনেকেই কী করো, বাংলায় লিখো। আমি তোমাদের বলবো বাংলায় না, সবাই ইংলিশে লিখো। ইংলিশেই থাকে, ঠিক আছে, ইংলিশেই থাকে। অনেকেই কনফিউজড হয়ে যাও, আমি সংখ্যাগুলো ইংলিশে লিখো। বাংলায় লিখবো না ইংরেজিতে লিখবো। সবগুলো ইংলিশ লিখো। আমি বলে দিলাম তোমাদের ইংরেজিতে লিখো। না রেজিস্ট্রেশন নাম্বার, রুল নাম্বার এগুলা তোমাদের নাম লিখতে লিখতে হবে হবে, খাতায় নাম শুধু লিখতে হবে না। নাম লিখতে হবে না, ওগুলো ইংলিশে লিখবা। এবং পূরণ করার ক্ষেত্রে যে দেখা যাচ্ছে তুমি 2 পূরণ করেছো, ঠিক নিচের ঘরে যায় 2 পূরণ করবে। তারপরে 8 পূরণ করেছো, ওই নিচের ঘরে যায় 8 পূরণ করবে। সবাই এক লাইনে করে। এক লাইনে যেন না। আচ্ছা, আরেকটা বিষয়, তুমি বুঝতে পারতেছো না, পরীক্ষার হলে বুঝতে পারতেছো না, ওই রুমে কক্ষ পরিদর্শকদের স্যার থাকবে, ওনাকে তুমি বলো স্যার বুঝতে পারতেছি না, তোমাকে বুঝাই দিবে। কিন্তু ভুল করে বাবা বোঝা যায়, ভুল করার আগে। খাতা কিন্তু একটাই দেবে, খাতা চেঞ্জ করে দিবে না। ঠিক আছে, ভুল করে করা- দিচ্ছ, খাতা চেঞ্জ করে দিবে না, কিন্তু খাতা গুণা থাকে, ওইখানে খাতা ওই কয়টা গুণা থাকে, এই জন্য খাতা চেঞ্জ করার কোনো অপশন নাই। একটু সতর্ক থাকবে। আরেকটা বিষয়, তোমাদের যে হচ্ছে যে এই রোল নাম্বার, রেজিস্ট্রেশন নাম্বার পূরণ করার পরে ওখানে দেখবে একটা অংশ আছে তুমি পূরণ করবে, আর একটা অংশ আছে শিক্ষক পূরণ করবে বা অফিস পূরণ করবে। ওই যে উপরে দেখবে একটা বার কোডের মতন ঘর থাকে, ওই ঘরের ভিতরে কোনো রকম দাগ, ঘষাঘষি, ভাঁজ এটা দেওয়া হবে, এটা ঠিক খেয়াল রাখবে। আবার যদি স্যাররা যখন বলবে তোমার মাথা ছিঁড়ে দাও, তোমরা কখনোই ছিঁড়ে দিবে না, বলবে স্যার আপনি ছিঁড়ে দেন। কারণ সিরিয়াল গেলে যদি নিচে সমস্যা স্যার হয়ে যায়, স্যার ওই অংশটা শিখতে অভিজ্ঞ, স্যারের ভুল হবে না, কিন্তু তুমি শিখতে যায় দেখবে ওটাটাই ছিঁড়ে গেছে। তোমার খাতার মাথা যদি ছিঁড়ে যায়, তোমার খাতা কিন্তু হচ্ছে যে মানুষের জন্য যদি গলা কেটে দেওয়া যায়, ওই মানুষের কাছে চিনা যাবি, এই আমার 3 জনের গলা কেটে গেলে সবাই একই রকম হয়ে যাবে, ঠিক তোমার খাতা তাই হয়ে যাবে। কথা বুঝতে পারছো? ওই মাথা যেন তুমি শিখতে যাবে না, বলে স্যার আপনি শিখে দেবেন ভদ্রভাবে, ঠিক আছে? তো যাই হোক, আর বেশি কিছু বলবো না, তোমাদের সাফল্য এবং উন্নতি কামনা করি। তোমরা বাগাতিপাড়া গার্লস হাই স্কুলে পড়েছো, এখান থেকে এখন তোমরা হচ্ছে আরও যাতে আরও ভালো জায়গায় যেতে পারো, দেশ এবং জাতির কল্যাণে তোমরা নিজেদেরকে নিয়োগ করতে পারো, এবং তোমার পিতা মাতার মুখ উজ্জ্বল করবে, স্যারদের মুখ উজ্জ্বল করবে, তোমার ভবিষ্যৎকে তুমি সমৃদ্ধ করবে, এই আশাই ব্যক্ত করে আমাদের জন্য তোমরা দোয়া করবে। তো ভালো থাকবে।